হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজে প্রায় 6টা। আমি উঠে গিয়েছি, উঠে এখানে চলে এলাম বিছানা তুলতে। নিয়ে সুন্দর করে এদিকে বিছানা তুলতে আরম্ভ করে দিয়েছি। কদিন তো ভিডিওতে আপনাদের শেয়ার করা হয়নি বিছানা তোলা। আর প্রতিদিন না কি ভিডিও করব মাথায় আসে না। প্রতিদিন এক ভিডিও করতে কারোর কি ভালো লাগে? আর আপনাদেরও কি ভালো লাগবে যে প্রতিদিন একই জিনিস দেখতে? আমিও না ভেবে পাই না যে প্রতিদিন কি ভিডিও করি, কি ভিডিও আপনাদেরকে উপহার দিই। আমারও মাথা কাজ করে না, একদিন মনে হয় না ভিডিও করব না, কিন্তু না, আপনাদেরকে তো প্রতিদিনই ভিডিও দিতে হবে। তো সেইটা মাথায় রেখে প্রতিদিন একটু একটু করে কিছুটা ভিডিওর বদল আনার চেষ্টা করি। তো এদিকে বিছানা তুলে নিয়ে মুখ ধোবো বলে ব্রাশ আর মাজনটা নিয়ে নিয়েছি। আর ওইদিকে সুন্দর করে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে একটু মুখটাকে দেখে নিচ্ছিলাম আর কি, নাই ঠিকঠাক আছে কি। সকাল সকাল উঠে না আয়নার সামনে নিজেকে দেখতে খুব ইচ্ছা করে যে কীরকম লাগছে সকাল সকাল। তো সারাদিন তো লাগে একরকম, আর সকাল সকাল কীরকম লাগে। তো তারপর এদিকে ব্রাশে মাজন নিয়ে চলে এলাম কল পাড়ে। তো আজকে টাইম কলে জল ছিল, তো সেই জন্য কলেই মুখ ধুয়ে নিয়েছিলাম। আর আজকে দেখি তাড়াতাড়ি জল দিয়েছে, তো সেই জন্য কলেই মুখ ধুয়ে নিলাম। আর এই দেখুন এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। সকাল সকাল যেহেতু স্কুল যাব, ওই জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে আলু ভাজা করছি আর অন্যদিকে ভাত বসিয়েছি। ভাতের জলটা আর কি ততক্ষণ মানে গরম করতে দিয়েছে, আর এদিকে চালটাকে ধুয়ে রেখে দিয়েছে। জলটা ফুটে গেলেই আর চালটাকে দিয়ে দেবে। এদিকে দেখলো যে জলটা ফুটে গিয়েছে, ওই জন্য চালটাও দিয়ে দিল। আলু ভাতে দিয়েছে, ওই ঠাকুরের ভোগ দেওয়া হয় তো প্রতিদিন, কিন্তু আলু ভাতে দেওয়া হয়। এমনি সব রকমের তরকারি দেওয়া হয়, সাথে সাথে কিন্তু ওই আলু সিদ্ধটাও কিন্তু দেওয়া হয় ঠাকুরকে। বন্ধুরাও সবে মাত্র পড়তে এলো, এই সবে ব্যাগটা থেকে বই আর বের করলাম। আর আমি বিস্কুট জল খেয়ে নিয়েছিলাম। তো চলো ওকে পড়িয়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আজকে যেন ভিডিও করতে একদম ভালো লাগছে, তবুও দেখছি কীরকম কি ভিডিও করা যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো বন্ধুরা ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম, আর লাইভে এসেছিলাম ওই 8:30 থেকে। এবার করে সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত লাইভ করব প্রতিদিন, শুধু শনিবারটা বাদে আর রবিবারটা সকাল বাদে। শনিবার আর শনিবার সারাদিনটা, হ্যাঁ শনিবার বিকালে আসবো 5টা থেকে লাইভে, 5টা 15 থেকে। আর শনিবার 5টা 15 থেকে, রবিবার 4টে থেকে। আর তারপরে সারা সপ্তাহটা কিন্তু আসবো 8:30 থেকে 9:30 লাইভ করবো। আর বৃহস্পতিবার কিন্তু আসবো, বৃহস্পতিবার আসবো 5টা থেকে, বৃহস্পতিবার 5টা, আর শনিবার 5টা 15, রবিবার 4টে। আর সারা যে সপ্তাহটা রয়েছে প্রতিদিন সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত লাইভ করব। আর আমি রেডি হয়ে গিয়েছি স্কুল যাব বলে, আজ যেহেতু সোমবার। আর এখানে খেতে দিয়ে দিয়েছে, কী কী রান্না হয়েছে চলুন বলে দিই। এখানে হয়েছে ভাত, আর এখানে ঘি দিয়েছে এটা, হ্যাঁ। আর এখানে একটা কি চচ্চড়ি মতো হয়েছে, লাউ চচ্চড়ি। আর এটা আলু ভাজা। আর এখানে এটা কি, হ্যাঁ, আর এটা ফুলকপির তরকারি। তো চলো এই রান্না হয়েছে, খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বেরিয়ে পড়েছি স্কুলে যাচ্ছ। তো চলো। আমি হেঁটে হেঁটে যাই, সাইকেল নিয়ে যাই না। দেখুন সাইকেল আছে যদিও, সাইকেল নিয়ে যাই না। সাইকেল নিয়ে গেলে না টায়ার পাঞ্চার করে দেয়, তো ওই জন্য সাইকেল নিয়ে যাই না। আজকে রোদ উঠেছে ভালো, ও জামাগুলো তাহলে রোদে দিয়ে দে। তো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যা হচ্ছে পড়তে। ফ্রেশ হয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম একটু বিস্কুট জল, আর আচার খাচ্ছিলাম। আচার তেঁতুলের আচার ঘরে বানিয়েছিল আমার মা, অনেক দিনই বানিয়েছিল। তো চলো
পড়তে যাও, সরাহাটে পড়তে যাও। সাইকেল নিয়ে যাবো। তো চলো পড়তে থেকে এসে আর আমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই সাইকেলটা বের করবো। তো চলো দেখে এইমাত্র এলাম, আর এসে খিদে পাচ্ছিল বলে দোকানে গিয়েছিলাম। দোকান থেকে এই দেখুন চিড়ে ভাজা নিয়ে এসেছি। মশাটা বড্ড চালাচ্ছে। এনেছি এই চিড়ে ভাজাটা ভালো খেতে, আর চিড়ে ভাজা খাবো। আর এখানে সেই কোল্ড ড্রিঙ্কস একটুখানি আছে, সেটা খাবো আর কি। আর আজকের না একদম ভালো লাগছে না ভিডিও করতে। সকালেও বললাম না, একদম ভালো লাগছে না। প্রতিদিন কি একই ভিডিও করবো মাথায় ঢুকছে না। তো তাই ভাবলাম আজকে একটু আপনাদেরকে আলমারিটা দেখাবো, আমার আলমারিতে। আর এই ওয়ার্ডরোবটা কী কী আছে, আজকে দেখাবো। আর আলমারিটা দেখছি দেখাতে পারি কি। আর উপরের ঘরটা একটু ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আগে ওয়ার্ডরোবটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। ওয়ার্ডরোবে কী কী আছে চলুন আপনাদের দেখাবো। তো এই হচ্ছে ওয়ার্ডরোব, ওপরে সব হিজিবিজি করে রাখা রয়েছে। তো প্রথমে এইটা দিয়ে স্টার্ট করছি। সব এখানে আর কি রয়েছে আমার সমস্ত রকম হাতের কাজের জিনিস। এটা কি সুতো রয়েছে পইতে আর কি, পেন রয়েছে, এখানে হাইলাইটার রয়েছে, আটা রয়েছে, অফ্রো রয়েছে, আর এখানে দেখুন পুঁথি রয়েছে। দেখুন এগুলো সব আমি ওই হ্যান্ড ওয়ার্ক করিস, তো তো সেই জন্য এগুলো সব রেখে দিয়েছি কাজে লাগিয়ে। এটার মধ্যে ওই সমস্ত রকম রয়েছে, টাকা পয়সাগুলো এর মধ্যে রেখে দিয়েছি। তো তো এর মধ্যে এই সব রয়েছে। তারপর নেক্সট এদিকেরটাও রয়েছে। এখানে তুলি রয়েছে আমার। এই সেটটার এখান থেকে এই কটা এখন ইউজ করা হয়নি। হ্যাঁ, এটার মধ্যে শুধু এই একটা ইউজ করেছে এখানে এইটা। আর এগুলো সব নতুন রয়েছে। এখানে একটা প্লেট রয়েছে, মানে ড্রয়িংয়ের রঙের। এটার ভেতরে আমি কোথাও কম্পিটিশন গেলে এই ভিতরে কি তুলিগুলো নিয়ে যাই। এখানে সব মিনি ক্যানভাস রয়েছে, ছোট ছোট ক্যানভাস। আর এখানে রয়েছে এরকম কালারিং মার্কার আর কি। এখানে রয়েছে ভার্নিশ, এখানে রয়েছে কালার পেন্সিল, এখানে রয়েছে চারকোল পেন্সিল। এখানে আর একটা আমার রয়েছে ড্রয়িংয়ের প্লেট। আর এখানে কালার রয়েছে দুটো, আর এই একটা। এটা মানে এক্সট্রা যেগুলো আর কি আছে, যেগুলো বেশি আছে ওইটাই রেখে দিয়েছে। আর এই দুটো একদম নতুন, এই নিচেরটা একদম নতুন, এটা ইউজ করেছি যদিও। তো চল এগুলো রেখে দিই। তারপরে এবার আসছি নিচেরটা এখানে রয়েছে বই খাতা, আমার সমস্ত বই। এগুলো হচ্ছে থার্ড সেমিস্টারের বই, আর এগুলো হচ্ছে সেকেন্ড সেমিস্টারের বই। আর ফার্স্ট সেমিস্টারের বই একজন নিয়েছে, তো এগুলো আমার সেকেন্ড সেমিস্টার। এই দেখুন লেখা রয়েছে সেকেন্ড সেমিস্টার 11 এই ফার্স্ট সেমিস্টার, ঠিক। এই তো সেকেন্ড সেমিস্টার, এটা আর কি নেয় নিয়েছে, ঠিক আছে, ওই জন্যে। আর এগুলো আমার সব থার্ড সেমিস্টারের। এখানে পেন্সিল বক্স রয়েছে 4টে। এটা ড্রয়িংয়ের পেন্সিল বক্স, ঠিক আছে। এটা ড্রয়িংয়ের পেন্সিল বক্স, সমস্ত পেন্সিল রয়েছে। আর এটা নতুন সবুজটা। আর এটার মধ্যে রয়েছে কি, এটার মধ্যে পেন রয়েছে। আর এটার মধ্যে জ্যামিতি জিনিস রয়েছে, হ্যাঁ, জ্যামিতি সমস্ত জিনিসগুলো রয়েছে। আর এখানে আর একটা রং রয়েছে এরকম, এটাও জল রং, ঠিক আছে। এটা শুধু ক্যামেলের। আর ওপরে যে দুটো দেখালাম, এখানে যেটা রয়েছে
ওটা হচ্ছে আর্টিস্ট রড, ওই কালারটা ভালো। আর এখানে একটা আমার ব্যাগ রয়েছে, এই ব্যাগটা এমনি এখানে রং রয়েছে একটা 50 কাঠি পোলো রংটা ভালো, এটা 25 কাঠি রয়েছে। এটা ড্রয়িংয়ে পেয়েছিলাম, কম্পিটিশানে ফার্স্টে এটা দিয়েছিলাম। আর এর মধ্যে আমার ফেব্রিক কালারগুলো রয়েছে। আর এটা হচ্ছে কিসের মেকআপ বলুন তো, এটা হচ্ছে আমাদের সেই একটা ডান্স গ্রুপ আছে না, তো সেই ডান্স গ্রুপের মেকআপ করার জন্য এই মেকআপগুলো কেনা হয়েছে, ওই তো মানে ডান্সের টাকা দিয়ে। আর এখানে একটা পেন্সিলের সেট রয়েছে, এটা এখানে রেখে দিলাম। এই রয়েছে। আর এদিকে আমার সেই ড্রয়িংয়ের ব্যাগটা, আর এদিকে সমস্ত আমার ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো রয়েছে। বাবা এই দেখুন, এখানে আমার সমস্ত ড্রয়িংয়ের খাতাপত্রগুলো সব রয়েছে। আর এই নিচে রয়েছে এরম জামা কাপড় আর কি, এই সমস্ত। এটা আর কি রাজার ড্রেস আর কি তৈরি করেছিল, আমাদের সে একটা নাটক হয়েছিল আমাদের পাড়ায়। আপনারা ইয়ংস্টার ডান্স গ্রুপ বলে একটা সার্চ করবেন। তো এটা বন্ধ করে দিই, নাহলে ইঁদুর ঢুকে যাবে, ইঁদুরের উৎপাত খুব। ইয়ংস্টার ডান্স গ্রুপ বলে আপনারা ইউটিউবে সার্চ করবেন, করলে একটা ডান্স গ্রুপ চলে আসবে। ওইটাকে ওখানে কিন্তু আমার ডান্স গ্রুপটাকে আর কি ডান্স পোস্ট করা রয়েছে, ঠিক আছে, দেখবেন আমার ডান্সগুলো। ইয়ংস্টার ডান্স গ্রুপ বলে সার্চ করলে কিন্তু ফার্স্টে একদম চলে আসবে। তো এবারে চলুন উপরের ঘরটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, উপরের রুমটা আর কি। উপরের রুমে কী আছে না আছে চলুন আজকের ভিডিওতে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো এই ওপরের ঘরে চলে এলাম, এই একদম এই চিলেকোঠার এখান থেকে আর কি। তো ঘরে ঢুকতেই, ওপরের ঘরে প্রথমে ঢুকতে এখানে দেখবেন এখানে সব কাঠ রয়েছে, বেল কাঠ, ঠিক আছে। আর এখানে সেই বিপত্তারিণী পুজো করে নারকেল পেঁয়াজ সেগুলো রেখে দিয়েছে। আর কালকের বিপত্তারিণী পুজোর জন্য ওই কাঁঠালটা রয়েছে। আর এদিকে তেমন কিছু নেই। আর এরকম তারপরে ঘরের ভিতর ঢুকতে প্রথমে এদিকে একটা চেয়ার পড়বে, চেয়ারে সমস্ত রকম আর কি আমার বাবার রোজকার মানে প্রতিদিন যা যা পড়ে সেগুলো আর কি এখানে রেখে দিয়েছে, ঠিক আছে। তার পাশে রয়েছে একটা টিভি, এলইডি বা টিভি নয় কিন্তু এমনি টিভি, ঠিক আছে। এই দেখুন টিভি রয়েছে, আর টিভির ওপরে তো তারপর এর পাশে একটা টুল রয়েছে। আর এটা সেই বিপত্তারিণী পুজো, সো এখন কালকের এখনও বিপত্তারিণী পুজো যেহেতু বাকি আছে, তো সেই জন্য জিনিসপত্রগুলো এখনও ঠিক যেখানে জিনিস সেখানে রাখা হয়নি, এখনও বার করা রয়েছে, যেহেতু কালকে আবার নিয়ে যাওয়া হবে, তো সেই জন্য। আর তারপরে এখানে দেখুন এখানে একটা র্যাক রয়েছে, র্যাকে সব হিজিবিজি জিনিসপত্র আছে, দেখুন হিজিবিজি জিনিসপত্র এরকম। আর এই তার পাশে শোকেস রয়েছে একটা উপরে, আর এর মধ্যে সমস্ত রকম পুজোর জিনিসপত্র রয়েছে, আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এই রয়েছে এখানে একটা আয়না রয়েছে, এই তো। আর এখানে সমস্ত রকমের জামা কাপড় রয়েছে, রেগুলার যেগুলো ব্যবহার করা সেগুলো সমস্ত রয়েছে। আর তার পাশে রয়েছে এই বিছানাটা, ঠিক আছে, এই বিছানা রয়েছে। আর এখানে একটা ক্যাম্প খাট রয়েছে, আর আমার সবে সন্ধে দেখাচ্ছে, তো ওই জন্যে একটু ঘন্টার আওয়াজ হলো। আর এখানে একটা পাখা রয়েছে, আর এই হচ্ছে জানলা, এরকম জানলা থেকে ভিউটা সন্ধেবেলা আর কি দেখা যাবে। আর এখানে রয়েছে ঠাকুরঘর, যেটা আপনাদের তো রেগুলারই প্রায় দেখায়। আর ঠাকুর ঘরে দেখুন একটা এখানে পাখা রয়েছে, আর এখানে একটা র্যাক রয়েছে, এখানে বাসনপত্র, এখানে এর সমস্ত যা যা লাগে সেইগুলো রয়েছে, আর এখানে কিছু রয়েছে।
আর এদিকে আর ওখানে বিছানা রয়েছে গোপালদাকুরে, আর ভোগ লাগিয়েছে সব একদিন ভোগটাকে বের করবে বলে পর্দা খুলেছে, আমি একটুখানি ভিডিও করে নিই। আর এই হচ্ছে আমাদের ওপরের ঘর, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার একটা পাখা রয়েছে ওপরে। আর এখানে দেখুন, এখানে আর কি বাড়তি স্টোর মতো একটা করা হয়েছে, স্টোর রুম বা স্টোর একটা কিছু, এখানে সমস্ত রকম জিনিসপত্র থাকে। এখানে একটা র্যাক রয়েছে। এই তো ওপরের রুমটা আজকে শেয়ার করে দিলাম, নিচের রুমটাও একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম, আজকের ওপর রুমটাও শেয়ার করে দিলাম। তো চলো আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য গুড নাইট, টাটা।